গুচ্ছের খ ইউনিটে তোমরা আসলে জিকের জন্য কিভাবে পড়বা চারটা অংশই, অর্থাৎ যে চারটা জায়গা থেকে তোমাদের গুচ্ছের প্রশ্ন আসে সেই চারটা অংশ নিয়েই আমরা আজকে ডিটেলস আলোচনা করব। চারটা অংশ কি কি? একটা হলো মৌলিক জিকে এবং আইসিডি পার্ট, আর একটা হলো সাম্প্রতিক জিকে অংশ, আর একটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ। তো মোটামুটি ধরো এই সাম্প্রতিক থেকে আর এই বাংলাদেশ আন্তর্জাতিক থেকে এই তিনটা টপিক থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসবে। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ারের বা লাস্ট ইয়ার যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে সেইটা নিয়ে যদি কথাবার্তা বলি, দেখবা এই জায়গা দুইটা থেকে 25+ MCQ চলে আসছে, মানে 25-26টা এইখান থেকেই প্রশ্ন চলে আসছে। আর বাকি 4-5টা প্রশ্ন এই জায়গা থেকে, অর্থাৎ মৌলিক জিকে এবং আইসিডি মিলায়া 4 বা 5টা প্রশ্ন চলে আসছে, যেটা তোমার এই বছরও আসবে। তাইলে এই মৌলিক জিকে এবং আইসিডির জন্য কি করবা এবং কোন জায়গাগুলোকে পড়বা? তো আমি যদি প্রথমত তোমাকে আইসিডি নিয়ে কথা বলি, তাইলে আইসিডি এর তৃতীয় অধ্যায়টাকে খুব ভালো করে পড়বা। অধ্যায় তৃতীয় এবং দ্বিতীয় অধ্যায় এই দুইটা অধ্যায় পড়লে এখান থেকে যে একটা এমসিকিউ আসে ওইটা আশা করা যায় তুমি কমন পেয়ে যাবা। ওকে, এর পরবর্তীতে আসা হইলো মৌলিক জিকে নিয়ে দুইটা বই পড়বা। একটা হইলো পৌরনীতি বই, পৌরনীতি শর্ট সিলেবাসে সব কিছুই প্রথম এবং দ্বিতীয়। তারপরে হইলো সমাজবিজ্ঞান এই দুইটাকে পড়বা। এবং তোমার যদি এইচএসসিতে অর্থনীতি থাকে তাহলে তুমি অর্থনীতিটাকেও একটু দেখতে পারো। তাইলে এই জায়গা থেকে যে 4-5 মার্কের প্রশ্ন আসে এগুলাই তোমার কাভার করে দিবে। ওকে, এখন আসো সাম্প্রতিক জিকে আর হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ে। তো বাংলাদেশ এবং আন্তর্জাতিক নিয়ে আগে আমরা কথাবার্তা বলি। তো তুমি যদি এই লিস্টটাকে একটু খেয়াল করো, হ্যাঁ, এটা থেকেই মোটামুটি প্রিভিয়াস ইয়ারে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এবং তুমি যদি পড়ো এখন এইগুলাকেই খুব ভালো করে পড়বা। তাইলে আসো 1 নম্বর টপিকটা কি? ভৌগোলিক অবস্থান, মানে বাংলাদেশের ভৌগোলিক ব্যাপারগুলো নিয়ে, সেইগুলো নিয়ে খুব ভালো করে পড়বা। এরপরে কি দেখো বন এবং পরিবেশ, অর্থাৎ পরিবেশ রিলেটেড, বনাঞ্চল রিলেটেড এগুলা। এরপরে বিভিন্ন সংগঠন এবং সংস্থা, এটা থেকে মাস্ট প্রশ্ন আসবে, এটা হইলো আন্তর্জাতিক অংশের। ওকে, এরপরে কি দেখো ইতিহাস অংশ থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এগুলা বরাবরই ইম্পর্টেন্ট জিনিস, সেগুলা খুব ভালো করে পড়বা। ওকে, এরপরে দেখো খেলাধুলা থেকে মোটামুটি এবার তোমাদের রিসেন্ট রিলেটেড প্রশ্ন আসতে পারে, যেমন হচ্ছে ফুটবল বিশ্বকাপ সম্পর্কে প্রশ্ন আসতে পারে, বা নারীদের হচ্ছে এই এশিয়ান কাপ সম্পর্কে প্রশ্ন আসতে পারে এইগুলা, আর অলিম্পিক। এই তিনটা টপিক পড়লেই মোটামুটি তোমার এই খেলাধুলা অংশ কভার হয়ে যাবে। এরপরে কি দেখো জাতিসংঘ এবং সংস্থা, ওই জাতিসংঘ মাস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সব সময়ের জন্য, এটা খুব ভালো করে পড়বা। এরপরে ভূ রাজনীতি, এটা বেসিক্যালি সাম্প্রতিক থেকে আসে। তো সাম্প্রতিকের টপিকগুলো কি কি, এটা নিয়ে আমার অলরেডি একটা ডিটেলস ভিডিও আছে, এই ভিডিওর শেষে আমি ওটা দিয়ে দিব, এটা তোমরা দেখবা। এরপরে কি দেখো আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে ইতিহাস থেকে অংশ আছে, মানে ইতিহাস, বিভিন্ন যুদ্ধ, তারপরে বিভিন্ন বিপ্লব, এই টাইপেরগুলা, হ্যাঁ, এবং মধ্যপ্রাচ্যের যে বিপ্লবগুলো আছে ওইগুলা সম্পর্কে খুব ভালো করে দেখবা। ওকে, তারপরে দেখো এই যে সাম্প্রতিক বিষয়ের বিভিন্ন সম্মেলন, প্রতিপাদ্য বিষয়, এগুলা কি সেগুলো দেখবা। তারপরে যে পুরস্কার এবং ক্রীড়া অঙ্গন, হ্যাঁ, ক্রীড়া অঙ্গনে কী কী পুরস্কার হচ্ছে, অথবা মানে নোবেল পুরস্কার সম্পর্কেও একটু জেনে যাবা, কারণ এখান থেকে প্রশ্ন আসতেই পারে। ওকে, তারপরে কি দেখো এই যে জাতিগোষ্ঠী সম্পর্কে, অর্থনৈতিক বিভিন্ন জোট সম্পর্কে, ইতিহাস হলে ওই বিডিআর বিদ্রোহ কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের, এটা খুব ভালো করে দেখবা। তারপরে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য, এই টাইপের জিনিসগুলা। উন্নয়ন প্রকল্প, দেখো রূপপুর পারমাণবিক কেন্দ্র সম্পর্কে কিন্তু এখন রিসেন্ট কথাবার্তা হচ্ছে। ওকে, সো এই জন্য এটা, কারণ এটা হইলো রূপপুর পারমাণবিক কেন্দ্র ডিসেম্বর মাস থেকে আমাদের বিদ্যুৎ সাপ্লাই দিবে, হ্যাঁ, মানে এইখান থেকে আরও বেশি পরিমাণে বিদ্যুৎ আসবে। সো এই জন্য এই রূপপুর পারমাণবিক কেন্দ্র এখন একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। ডক্টর ইউনূস এখন পড়ার কোনো প্রয়োজন নাই। তারপরে কৃষি সম্পর্কে একটু দেখবা। ওকে, তারপরে ব্যক্তিত্ব, ইলন মাস্ক না ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে দেখবা। আমি এটা নিয়ে সাম্প্রতিকগুলো নিয়ে ওই ভিডিওটাতে কথা বলছি, ওকে, যেটা কয়েকদিন আগে আমি দিছিলাম। এরপরে কি দেখো দর্শন এবং উক্তি, এগুলা নিয়ে পড়বা। এআই নিয়ে অবশ্যই পড়বা। ওকে, তারপরে জুলাই বিপ্লব, এটা অবশ্যই পড়বা। শিল্পকর্মগুলোও পড়বা। জুলাই বিপ্লবের যে গ্রাফিতিগুলো আছে আর কি, সেইগুলা খুব ভালো করে দেখবা। তারপরে এই যে ভূগোল রিলেটেড জোয়ার ভাটা কীভাবে হয় এইগুলা, তারপরে জাতিসংঘ অবশ্যই এগুলা। তারপরে এই যে আইকিউ থেকে তোমাদের আইকিউ আইসিডি এইগুলো মিলায় একটা প্রশ্ন আসবে, আইকিউ অথবা আইসিডি। তো নর্মালি এগুলো হচ্ছে তুমি ওই সময় কমন সেন্স খাটায়াও অ্যাপ্লাই করতে পারো। ওকে, তারপরে বিজ্ঞান পড়ার দরকার নেই, জাতিসংঘ তো পড়লাই। নোবেল পুরস্কার 2025, হ্যাঁ, এটাকে পড়বা।
আর এই দিক থেকে আর তেমন কিছু পড়ার প্রয়োজন নেই। তো এই টপিকগুলো নতুন ধারার বা নতুন প্যাটার্নের আসলে হয়ে গেছে। তো তুমি যদি এইভাবে পড়ো তাইলে মোটামুটি তোমার এই বাংলাদেশ, আন্তর্জাতিক এবং সাম্প্রতিকের বিষয়গুলোও সুন্দর করে কাভার হবে। তো এইভাবে তুমি যদি পড়তে পারো তাইলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। এখন সাম্প্রতিক কোন জায়গা থেকে পড়বা, কিভাবে পড়বা, এটা নিয়ে একটু আলোচনা করি। তার আগে আমি আমাদের কোর্সটা সম্পর্কে একটু বলতে চাই। এটা হলো আমাদের সেকেন্ড টাইমারদের জন্য কোর্স এবং এটা 10 এপ্রিল থেকে শুরু হবে। এটা লাইভ ক্লাস এবং এক্সাম। তো এই ব্যাচটাতে ভর্তি হইলে আমরা তোমাকে প্রায় 7 থেকে 8 হাজার টাকার মতো জিনিস দিব এবং সেইগুলা তুমি পাবা মাত্র 3100 টাকায়। যেমন এই যে প্রথমত এই জায়গাতে দেখো 1200 টাকার একটা এক্সাম ব্যাচ, যেটা পুরো বছরের, ওইটা তুমি ফ্রি পেয়ে যাবা। তারপরে এই যে এইখানে ম্যাথ এবং আইকিউয়ের যে কোর্সটা আছে 1499 টাকার, এটাও ফ্রি পেয়ে যাবা। তো ওইটা তোমরা যদি জাস্ট এই কোর্সটাতে এনরোল করো 3100 টাকা, ওকে। আমাদের এখন বর্তমান অফার এই মাসের মধ্যে তুমি যদি ভর্তি হইতে পারো, অর্থাৎ মার্চের মধ্যে, তাইলে তুমি 3100 টাকায় এটাতে ভর্তি হইতে পারবা, ওকে। এবং এই কোর্স নিয়ে আরও ডিটেলস জানার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন থেকে তোমরা আমাদের সিক্রেট গ্রুপটাতে জয়েন করো, ওইটাতে আমরা তোমাকে ডিটেলস দেই, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই তোমাকে সাথে সাথে একটা লিঙ্ক পাঠানো হবে, ওইটা দিয়ে তুমি গ্রুপে জয়েন হয়ে যাবা, ওকে। এখন আসো তোমরা হইলো কিভাবে এই সাম্প্রতিক জিকেটাকে কাভার করবা। তো সাম্প্রতিক জিকের জন্য 20 পেজ এনাফ, হ্যাঁ 20 পেজেস এনাফ। এটা কিসের? এটা হইলো যে তোমাদের মানে সাম্প্রতিক জিকে যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এইটার, হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই এই 20 পেজ পড়লেই হয়ে যায়। 20 পেজ কোনগুলো পড়া লাগে? 20 পেজের দেখবা দুইটা অংশে ভাগ থাকে, একটা হইলো এমসিকিউ পার্ট আর একটা হইলো সাম্প্রতিক ঘটনা, অর্থাৎ প্রতিদিন কি কি ঘটনা ঘটতেছে, এরকম 1 তারিখ 2026 এমনি দেওয়া থাকে। সো এইখানে এমসিকিউ দেওয়া থাকে 50টা, এই 50টাকে খুব ভালো করে পড়বা। আর এইখানে এইরকম 30 দিনের 30টা ইম্পর্টেন্ট ঘটনা দেওয়া থাকে, এইগুলা পড়বা, তাইলে এনাফ। এই এমসিকিউ এর জন্য 2 পেজ, এইখানে এটার জন্য 2 পেজ, এই হইলো 4 পেজ টোটাল। এই 4 পেজকে পড়লে তোমাদের একটা মাসের সব কিছু জিনিস সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পাবা। এগুলো তো পড়বাই, পাশাপাশি হইলো তুমি যাওয়ার পরে এগুলো থেকে একটু ডিটেলসও পড়বা। কত মাসের পড়বা? এই একদম মানে এই মাসে যেটা আসবে, অর্থাৎ মানে ডিসেম্বর থেকে শুরু করে ডিসেম্বর 2025, তারপরে হইলো জানুয়ারি, তারপরে হইলো ফেব্রুয়ারি, এগুলো 26, এই 3 মাসের তো খুব ভালো করে পড়বা। তারপরে হইলো মার্চেরটা, অর্থাৎ মার্চেরটা এই মার্চের শেষের দিকে আসবে, ওইটা নিয়ে সুন্দর করে এই কয়েক পেজ পড়বা। তাহলে প্রত্যেকটার ধরো 4 পেজ করে, 4 5 20 পেজ, হ্যাঁ, বা 4 4 16 পেজ, এরকম 16 পেজ বা 20 পেজ 4 5 পেজ করে করে তুমি সুন্দর করে শেষ করবা। তাইলে তোমার এই জিকে রিলেটেড 30 মার্কের আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? তো এইটাই, তোমরা যারা এইভাবে পড়তে পারবা, এই টপিকগুলো পড়তে পারবা, তারা গুচ্ছের জিকে অংশে খুব ভালো করতে পারবা, ওকে। তো এইটাই, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা, চ্যানেলে সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো, সেভ করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।